জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। একটি তর্ক বিতর্ক। আজকে সবাই মহারাজ এমন একটি প্রসঙ্গের উত্থাপন করেছেন যে আমরা মহা বিড়ম্বনায় পড়ে গিয়েছি। মহারাজ আমাদের জিজ্ঞাসা করেছেন, এই যে তোমরা এত ভগবান ভগবান করো, তিনি যদি সত্যিই চলে আসেন থাকতে না পেরে, তখন কি হবে বলো দেখি? মুখের কথা কেড়ে নিয়ে ক্ষিতীশবাবু বললেন, আহা মহারাজ, এমন কথা সত্য হোক, আপনার আশীর্বাদ সফল হোক, আমরা তাঁর পায়ে লুটিয়ে পড়ে থাকি। মহারাজ বললেন, ও ক্ষিতীশ, ওতে তো কোনো বিড়ম্বনাই নেই, কিন্তু বলি কি, যদি উনি প্রশ্ন করে বসেন তখন কি হবে? বৃদ্ধ ক্ষিতীশবাবু বললেন, তাতে আর কি, যা চায় তাই দিয়ে দেব। মহারাজ বললেন, না না, ওর চাইতে হবে কেন, সবই তো ওর, আর কি বা ওর নেই, আমরাই তো তাঁর, চাইলে দিয়ে দেবে, বেশ বলেছ, কিন্তু না চেয়ে যদি প্রশ্ন করেন, তুমি আমায় কিসের মতো ভালোবাসো বাবা, তোমার উত্তরটা কি হবে গো? অমেয়রঞ্জন বাবু বললেন, সবচেয়ে বেশি বলবো। মহারাজ বললেন, যথাযথ উত্তর দিতে হবে তো। সবচেয়ে বেশি মানে কি? আমি তোমায় প্রশ্ন করলাম কিসের মতো, তুমি উত্তর দিলে সব থেকে বেশি। তাহলে ভেবে বলো দেখি সঠিক কি হলো? অনিমেষ বললেন, জলের মতো যদি বলি। মহারাজ বললেন, ও তো কেউ বেশি খায়, কেউ কম খায়, কেউ যেন না খেলেই ভালো হয় এমনটি। কত প্রাণী আছে তারা পারতপক্ষে জল খেতে চায় না, ওটা আমরা জলের অপর নাম জীবন বলে অভ্যস্ত হয়ে পড়েছি, তাই বলছ। সামান্য জলের সাথে তার তুলনা হবে? তাহলে অমৃতের স্থান কোথায়? ক্ষিতীশবাবু বললেন, মহারাজ তাহলে অমৃতের মতোই বলবো। মহারাজ মুখে হাসির রেখা টেনে বললেন, ইনি উত্তর দেবেন, অমৃত তো কোনো দিন পাওনি, গ্রহণও করনি, ওর স্বাদ কি করে বুঝবে? আর অমরত্বের প্রেম মানে তো তুমি আমার চেয়ে অমরত্বকেই বেশি ভালোবাসো, তাই না? অপ্রতিভ হয়ে চুপ করে গেলেন ক্ষিতীশবাবু। মহারাজ বললেন, দেখো, তোমরা খরায় বৃষ্টির, দাবদাহে শৈত্য, ক্ষুধায় আহার, তৃষ্ণায় জল, যাই বলো, যেন খুব সামান্য জাগতিক আস্বাদনেই তাকে মেপে ফেলবে, তাই না? এই প্রশ্নের উত্তরটি আগে ভেবে নাও। উনি সর্বশক্তিমান, সর্বেশ্বর, কারণের কারণ। তাকে পেতে চাইছে এই নশ্বর মানুষ, তাকে উপভোগ করতে চাইছে এই রক্তমাংসের দেহ দিয়ে। এই কি স্বাভাবিক? নিজেকে তৈরি না করে আমরা কোনো কাজই তো করি না। চাকরির আগে প্রস্তুতি লাগে, স্নানের আগে প্রস্তুতি লাগে, বিদ্যা লাভের জন্য প্রস্তুতি লাগে, খেতে যাও, শুতে যাও, খেলতে যাও, তারও প্রস্তুতি লাগে। আর এমন অসামান্য প্রাপ্তির প্রস্তুতি লাগবে না? দেখো, এসো এসো করলেই তো হবে না। সেই অসীম এসে পড়লে কি হতে পারে, তিনি কি কি প্রশ্ন করতে পারেন, তোমার করণীয়ই বা কি হবে, এসব ভাবতে হবে তো। আয়োজন করে তো প্রিয়জনের নিমন্ত্রণ, অতিথি অতিথি, তাকে আয়োজন বিনাই পাওয়া, আয়োজন বিনাই আপ্যায়ন। কি গো, তোমরা কি কিছু বুঝলে? যাকে ডাক দিচ্ছ, এসো এসো করছ, তারা তো নিমন্ত্রিত। অনেক বেগ আছে এদের নিয়ে তৃপ্তি দিতে হবে, তাই না? অতিথি কেন আসেন তিনিই জানেন। তার ইচ্ছেতে তার আশা, আশাটা তাঁর থাকে না, বেশিটাই তাঁর কৃপা।
কোনটা ভালো গো? কোনটাই তুমি বেশি স্বচ্ছন্দ? ক্ষিতীশবাবু বললেন, বুঝলাম মহারাজ, ডেকে হেঁকে গোল বাঁধিয়ে লাভ কি? তার চেয়ে তোমার সাধ্য আর সাধ নিয়ে অপেক্ষা করো। অপ্রস্তুত হওয়ার চেয়ে প্রস্তুত হয়ে অপেক্ষা করাই ভালো। মহারাজ বললেন, শোনো, জেদে বেঁধো না, খেদে বেঁধো না, প্রেমে বাঁধো বিষয়। জেদ খেদেতে বিষয় আশয় সকলই বিষ হয়। যাই তোমার জবরদস্তির প্রাপ্তি, তাতেই হারানোর ভয়। তাকে ভালোবাসো, ডেকো না, চেও না তার কাছে। ভালোবাসার তৃপ্তিতে ভরে থাকো। পেতে গেলে পাট চাই, পাত নেই, পাত্র নেই, চাইছো কেন? রাখবে কোথায়? নেবে কিভাবে? ধরো এক অন্ধ কালা, গায়ের চামড়া অবশ, একে স্বয়ং ভগবান জড়িয়ে ধরলেও তো বুঝবে না। তুমি আমি যতক্ষণ সংসারে আছি ততক্ষণ অমন হয়েই আছি। ডেকে কোনো ফল হবে কি? না এলেও যেমন, এলেও তেমন। বুঝলে কিছু? সবাই চুপ করে বসে আছেন, যে যার দুর্বলতাটা ভাবছেন মনে হয়। সুহাসবাবু বললেন, ভগবান কি চান এটা কি জানা যেতে পারে? মহারাজ বললেন, ও কি সুহাস, হে তোমার কেমন প্রশ্ন? তিনি কেন চাইতে যাবেন? তাঁর সৃষ্টি, তাঁর লালন পালন, তাতেই লয়। ওখানে চাইবার কি কিছু আছে? তোমার ছেলেকে তুমি জন্ম দিয়েছ, তার কাছে তুমি কি চাও? আনুগত্য, সেবা, সহমর্মিতাটাও তো চাও না। শুধু ওর প্রকৃত দেবত্বটা দেখতে চাও। এটা তো চাওয়া নয়, এটা ওর বিকাশ। তাকে সত্যিই যদি খুশি করতে চাও, তাহলে তুমি খুব করে তৈরি হয়ে যাও। তিনি তোমায় যে যে ঐশ্বর্য দিয়েছেন, তার পূর্ণ বিকাশই তাকে খুশি করার উপায়। এবার মহারাজ একটু চুপ করে চোখ বুজে বসে আছেন। আমরা আলোচিত বিষয়গুলোতে ডুবে আছি। বাগানের পাখির আওয়াজ, গঙ্গার শীতল হাওয়া আর ঘরের নিস্তব্ধতা মিলিয়ে কি যেন এক শান্তির স্পর্শ। মহারাজ আপন মনে বলতে লাগলেন, প্রভু, তোমাকে তো আমরা বুঝে শুনে ডাকি না, কেবলই চাইতে ডাকি। চাই আর চাই। ওই করে কি তাকে পাওয়া যায়? পার্থিব পাওয়াই পূর্ণ হয় না, তার আবার ঐশিক। আচ্ছা, এই বলে তিনি আমাদের মন আকর্ষণ করে বলতে লাগলেন, কি জানি বাবু, তাকে ডাকতে ডাকতে তিনি যদি দয়ালু হয়ে পড়েন আর জিজ্ঞাসা করেন, এত ডাকছো কেন? তুমি কি আমায় দেখতে চাও, জানতে চাও, না আমায় পেতে চাও? আমায় দেখতে চাইলে আমি বলবো, তুমি আমায় দেখে কি করবে? যদি বলো আমায় বিশ্বাস করবে, আমি বলবো, তুমি বিশ্বাস করো আর না করো, আমি ছিলাম, আছি, থাকবো। ওতে তোমাদের বিশ্বাস বা অবিশ্বাসে কিছুই এধার ওধার হবে না। আর যদি বলো জানতে চাও, তবে আমি বলবো, জানার কি আছে গো? এত বড় ভুবন চোখের সামনে দিলাম, তোমায় বুক ভরা প্রেম, শ্রদ্ধা, বিদ্যা দিলাম, তারই খোঁজ পেলে না। তার আবার আমার, আমায় জানতে জন্মের পর জন্ম সাধু ঋষিকুল জপ ধ্যান লাগিয়ে রেখেছে। অন্নগত প্রাণে, ভোগজর্জর শরীরে সেই খবর তোমরা পাবে কি? এবার রইল পেতে চাওয়া। শোনো বাবু, পেতে চাওয়াটায় অনেক খটকা আছে। আমায় পেয়ে কি আমি হওয়ার চেষ্টা করবে, নাকি আমায় পেয়ে বন্দি করবে? তোমরা অনেকে আবার বলো তোমরা আমাতে লীন হয়ে যাবে।
কোনোটাই কি ভেবে বলো? নবীনবাবু বললেন, আমরা দুর্বল, নির্বোধ, তাতে মানসিক শারীরিক বিধ্বস্ত। আমরা কি আর কিছু ভেবে বলি? সবাই বলে, আমরাও বলি, এই আর কি। মহারাজ বললেন, দেখো বাবা, পুজোটাও বেশিরভাগ মানুষই সবাই করে, আমিও করি, এইভাবে করে। অমন দায় সারা বা আবেগহীন পুজো ভালো নয় বাবা। ওতে তোমার সময় নষ্ট যেমন, তেমন ঈশ্বরেরও আকর্ষণ থাকে না। অরবিন্দবাবু নিতান্তই কম কথা বলেন। আজ তিনি বললেন, মহারাজ, এখানে আমার কথা বলার কিছু মানেই হয় না। তবু এতক্ষণ আলোচনা শুনে যেটা বুঝলাম, তাতে মানুষ যতক্ষণ স্বার্থ বুদ্ধিতে ডাকবে ততক্ষণই বিপদই বিপদ। স্বার্থ বা আমি বুদ্ধিটা না থাকলে মানুষের চাওয়াটাই থাকবে না। কোথায় কোথায়, নয়তো এসো এসো, এসব কোনো মনোভাবই ক্রিয়াশীল হবে না। মহারাজ প্রীতির সুরে বললেন, জানো অরবিন্দ, সেই কোন কাল থেকে ভগবানকে মানুষ তার দুর্দশার প্রতিকারেই ডাকতে শিখেছে। তাই অন্য কোনো ভাব তাদের চিন্তাতেই আসে না। তিনি এলেই গুছিয়ে সব চেয়ে নিতে হবে, ওই বুদ্ধিই থাকে। মানুষ ভুলে যায় তাকে কি কিছু বলতে হয় না জানাতে হয়। তিনি সব জানেন, সব বোঝেন। মিছিমিছি দ্বন্দ্ব বাড়ানো। মহারাজ বললেন, যেন আমরা তখন খুবই কাঁচা বয়সের ছেলে, 8-9 পড়ি। আমাদের আশ্রমের মন্দিরে ঠাকুরকে প্রণাম করে তারপর স্কুলে যাই। আমরা একে অপরকে দেখে একটা বদভ্যাস বেশ রপ্ত করে ফেলেছিলাম। ঠাকুরের সামনে দুহাত জোর করে হাত দুটো কপালে বেশ কয়েকবার ঠুকতাম। একদিন আমরা প্রণাম করে নামছি, আর উল্টো দিক থেকে মহারাজ উঠছেন। তখনও আমাদের এক বন্ধু ওই রকম মাথায় প্রণাম মুদ্রাটি ঠুকে ঠুকে প্রণাম করছিল। মহারাজ কাছে গিয়ে তাকে বললেন, কি হলো, এটা কেমন বলা? ভগবান তো সব জানেন, তাও এমন পাগল হয়ে কি এমন জানাচ্ছ? এত বড় বড় মহারাজদের সভা করছো, সঙ্গ করছো, পড়াশোনাও করছো তাঁদেরই কাছে, অমন করে প্রণাম করা দেখেছ তাঁদের? ঠাকুর করুণা ঘন ভগবান, তিনি তোমার চোখের দিকে তাকালে সব পড়ে নেন। তোমার দুর্দশার চেহারাটি দেখলে এমনিই উনি দুর্বল হয়ে পড়েন। আরও টেনে টেনে তাঁর আকর্ষণ আর যন্ত্রণা বাড়ানো। হাসি মুখে যাও, মনে মনে তাকে গান শোনাও, আনন্দ দাও, আর এই বিপুল বৈভবের ভুবনে তোমায় এনেছেন বলে ধন্য ধন্য করো। রামায়ণে কৈকেয়ী গোঁসা ঘরে গিয়ে শুয়েছিলেন। এমন সুন্দর শান্ত ঠাকুর ঘরটি তোমার চাওয়া পাওয়ার ঘর বানাবে? ওসব ছেড়ে এটি আনন্দ ভবন করো। মহারাজ থামলেন। আমরা সবাই প্রায় প্রশ্নহীন, উত্তরহীন এক অদ্ভুত অবস্থায় রইলাম। মহারাজ বললেন, জানো বাবা, তাকে বলতে যাওয়াটাই ধৃষ্টতা। তাঁর সৃষ্টির সর্বত্র তাঁর দৃষ্টি, তাঁরই পালন, তাঁরই লয়। ওই নিয়ে তোমার আমার চাওয়া চিন্তা খাটে না। আর অমন বুদ্ধিটা যদি একবার জাগাতে পারো, তবে এমন এলোমেলো চাহিদাগুলো আর থাকবে না। দেখো।